গরমকালে টক ডাল খুবই শরীরের পক্ষে উপকার, খেতেও খুব ভালো লাগে। টক ডাল অনেকভাবেই করা যায়, কেউ মুসুরির ডাল দিয়ে করেন, আবার কেউ মটর ডাল দিয়ে করেন। আমি আজকে মটর ডাল দিয়ে কাঁচা আম দিয়ে টক ডাল করে দেখাচ্ছি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ভেজানো মটর ডাল। ডালটাকে আমি প্রায় 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ডালটা নিয়ে নিলাম। আমি এখানে 100 গ্রাম মতন মটর ডাল নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, ওয়ান টিস্পুন মতো নুন দিয়ে দিয়েছি। এবার দেবো 1 চিমটে খুব সামান্য হলুদ। আমি ডালে খুব সামান্য হলুদ দিই। ডালে বেশি হলুদ দিলে ডালের স্বাভাবিক যে স্বাদ গন্ধ সেটা নষ্ট হয়ে যায়। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার এতে আর একটু জল দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটায় আমি 3টে কি 4টে সিটি দিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে কাঁচা আমটা সেদ্ধ করে নিচ্ছি। আমটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি জল, এর মধ্যেও সেই একই একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। 1/2 টিস্পুন মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যেও খুব সামান্য 1 চিমটে মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। বেশি সেদ্ধ করব না, তাহলে আমগুলো যেন গলে না যায়, আমগুলো যেন গোটা থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমটা খানিকটা নরম হয়ে এসছে, এই সময় আমি এর মধ্যে দেব চিনি। আমি এখানে 2 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম। এই চিনিটাই থাকবে, আমি ডালে আর কোনো চিনি মেশাবো না। চিনিটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। আমটা আর সেদ্ধ করব না, আমটা যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে এই আম সেদ্ধ জলের থেকে শুধু আমগুলো তুলে নেব। আমগুলো একদম শেষে ডালের মধ্যে মেশাবো, যাতে ভেঙে না যায়। সেদ্ধ আম আর জল আলাদা করে রাখলাম। ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়ন দেব। কড়াই গরম হলে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা এমনি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। আমি টক ডালে শুধু শুকনো লঙ্কাই দিই, কাঁচা লঙ্কা দিই না। কেউ যদি ইচ্ছে করেন, কেউ যদি মনে করেন কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন কিছু কয়েকটা। ফোড়নটা ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ ডালটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে ওই আম সেদ্ধ করা জলটা। নুন চিনি সব দেওয়াই আছে আমার, এখনই আর কিছু দেবো না। একটু টেস্ট করে দেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় একটু নুন চিনি দিয়ে দিতে হবে। আমার আর 1/2 চামচ একটু চিনি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন মতো একটু চিনি দিয়ে দিলাম।
এমনি ডাল হলে অবশ্যই এতটা মিষ্টি দিতাম না, কিন্তু এটা টক ডাল, টকটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হয়েছে। এবার ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে, সেদ্ধ আমগুলো দিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাস। আমার কাঁচা আম দিয়ে মটর ডাল একদম রেডি। এবার এটা আমি পরিবেশনের পাত্রে ঢেলে নেব, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার কাঁচা আম দিয়ে মটর ডাল পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আপনারাও একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।